সকলকে শুভ অপরাহ্ন। ডেলভ ইনটু দি পাস্ট চ্যানেলে আপনাদের স্বাগত। অনেক দিন হয়ে গেল, ভোট পর্ব সমাপ্ত, ভোটের রেজাল্টও বেরিয়ে গেছে এবং একটা বড় সমাজের, বিশেষ করে বঙ্গবাসীর যে আশা ছিল, সেই আশাটা অবশেষে দীর্ঘ 15 বছর পর পূর্ণ হয়েছে। তবে এটা পজিটিভ না নেগেটিভ সেটা আগত সময় আমাদের বলবে। কিন্তু 15 বছর ধরে যে অপশাসন চলেছে, যে সাংঘাতিক প্রকারের দুর্নীতি রাজ্যে আমরা দেখেছি, চাকরির নাম করে অফুরন্ত টাকা নেওয়া, সেটা প্রাথমিক হোক, উচ্চ প্রাথমিক হোক, বিদ্যালয় হোক, বিশ্ববিদ্যালয় হোক, কলেজ হোক, নিজ লোককে নিযুক্ত করা এবং আরজি করের মতো অত্যন্ত নিন্দনীয় ঘটনা এবং অন্যান্য সন্দেশখালির মতো ঘটনা এবং আরও বিভিন্ন, তার থেকে পরিত্রাণ পাওয়ার জন্যই কিন্তু মানুষজন এই ভোটটা দান করেছে। এবং এবারে ভোটে একটা সব থেকে মজার বিষয়, কেউ কাউকে বলেনি, সবাই ভাবছিল যে দল রয়েছে তাকেই দেবে, কিন্তু আসল কাজটা মানুষ করে দিয়েছে 23 তারিখ এবং 29 তারিখ পশ্চিমবঙ্গের রাজ্যবাসী। আসলে কি বলুন তো, এই ভোটটা যতটা না বিজেপির হয়ে পড়েছে, ততটা টিএমসির এগেনস্টে পড়েছে। মানে টিএমসির এগেনস্টে আপনি যদি এখন যে কোনো দলকে, রাজনৈতিক দলকে দাঁড় করিয়ে দিতেন, আমি বামদের কথা বাদ দিলাম, আর কংগ্রেস তো কয়েকটা গড় ছাড়া কংগ্রেসের ক্ষমতা আমাদের রাজ্যে নেই, সেই দলই কিন্তু জিতত যদি তারা প্রতিশ্রুতি দিত। কিন্তু একটা বিশাল পরিবর্তন হয়ে গেল এবং পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে অনেকে প্রশ্ন তুলেছেন যে আদৌ কি কোনো পরিবর্তন আসবে। দেখুন, পরিবর্তন না আনলে আপনি জানতে পারবেন না আদৌ যে দল আসছে সেটি পরিবর্তন আনতে পারতে সমর্থ কিনা। সেই জন্য আমার মনে হয় প্রতি 5 থেকে 10 বছর অন্তর অন্তর কিন্তু পরিবর্তন হওয়া দরকার। আর আমাদের প্রাক্তন মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার ভাইপোর যে অসামান্য দুর্নীতি, সেই দুর্নীতির কোনো জবাব নেই। বঙ্গ রাজনীতিতে উনি রঙ্গ করবার জন্যই ইনি এসেছেন, কনস্ট্রাকটিভ পলিটিক্স করবার জায়গা কিন্তু ওনার জন্য নয়। তাই জন্য আশা করছি যে এই দলটি যেন আর পশ্চিমবঙ্গে তার বীজ বপন করতে না পারে। এবং পশ্চিমবঙ্গের যে অবস্থান, ররা হয়তো আগে থেকেই খবর পেয়েছিল যে বর্ডার লাইন দিয়ে কোনো একটা অ্যাক্টিভিটি অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে, তাই নর্থ ইস্টকে, বিশেষ করে ইস্টকে প্রোটেক্ট করা তাদের কাছে কিন্তু দরকারি হয়ে পড়েছিল। তাই একেবারে কোমর বেঁধে সেন্ট্রাল গভর্নমেন্ট নেমেছিলেন যে পশ্চিমবঙ্গকে নিতে হবে। এবং কেনই বা হবে না, শ্যামাপ্রসাদ মুখার্জির যে রাজনৈতিক মতবাদ, হ্যাঁ অনেকেও বলবেন আরএসএস থেকে আলাদা হয়ে গেছে, কিন্তু সেই বেসিকটা কিন্তু আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছি। তাই আশা করছি নতুন গভর্নমেন্ট যে সকল প্রতিশ্রুতি দিয়েছিল সেইগুলো পূরণ করতে সমর্থ হবে, নয়তো কিন্তু আবারও পরিবর্তন অপেক্ষা করে আছে। জয় হোক সকলের, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।